সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন উপদেষ্টাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে রাখাল রাহার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা নাকচ। জজ বললেন, মামলা নেয়ার ক্ষেত্রে আইন উপদেষ্টার নিষেধ আছে। ২রা মার্চ রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফটোকার্ডটি শেয়ার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা খবর। সাইবার ট্রাইব্যুনালে কোনো মামলা গ্রহণ বা না গ্রহণ করার বিষয়ে আমি বা আমার পক্ষ থেকে কেউ ট্রাইব্যুনালের সঙ্গে যোগাযোগ করেনি। তিনি আরো বলেন, কারো সম্পর্কে মিথ্যাচার আমাদের ধর্মে বড় ধরনের গুনাহ। এটি পবিত্র রমজান মাস, অন্তত রোজার মাসে মিথ্যাচার বা গীবত থেকে বিরত থাকুন। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের ফেসবুকে দেয়া একটি পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়। তার সেই পোস্ট নিয়ে বিস্ময় প্রকাশ করে হেফাজত ইসলাম। ধর্ম অবমাননার কারণে রাখাল রাহাকে এনসিটিবির ওই কমিটি থেকে দ্রুত বহিষ্কারপূর্বক বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে দাবি জানান হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সহ বিভিন্ন ইসলামিক সংগঠন। একই সাথে ১৫০ জন আলেম রাখাল রাহার বিচার চেয়ে বিবৃতি প্রদান করেন। তারই জেরে ইসলাম ধর্ম অবমাননার দায়ে রাখাল রাহার বিরুদ্ধে মামলা করতে গেলে সাইবার ট্রাইব্যুনালের বিচারক রাখাল রাহার বিরুদ্ধে মামলা গ্রহণ করেননি। এরপরই মূলত আইন উপদেষ্টাকে ঘিরে এই ফটোকার্ডটি ভাইরাল হতে থাকে।